নমস্কার। আমি অনেককেই দেখেছি যে খুব ভালোভাবে তারা বাড়িতে রেয়াজ করছে বা প্র্যাকটিস করছে, প্রচণ্ড খেটে করছে। তার সুর যদি বলি একদম পয়েন্টে থাকছে, বা আকার যদি বলি, বা তার গলার মিষ্টতা যদি বলি, সব কিছু একদম ঠিকঠাক আছে। তার পিছনে যথেষ্ট সে সময় দিচ্ছে, কিন্তু তারপরেও যখন কোনো গান বা রাগকে যখন কোনো প্রেজেন্ট করতে যাচ্ছে কোনো স্টেজে বা কোথাও, বা যখন কোথাও পারফরমেন্স করতে যাচ্ছে, তখন তার পারফরমেন্সটা অতটা ভালো হচ্ছে না, বা সামনের জনের অতটা পছন্দ হচ্ছে না। কেন? আমরা সকলে মনে করি যে খুব ভালোভাবে প্র্যাকটিস বা রেয়াজ করলেই যে পারফরমেন্স ভালো হবে, তেমনটা কিন্তু নয়। রেয়াজ এক জিনিস, পারফরমেন্স টোটালি অপোজিট। ঠিক আছে, দুটো একসাথে গুলিয়ে ফেললে হবে না। হ্যাঁ, পারফরমেন্স আমার কতটা ভালো হচ্ছে সেটা অবশ্যই ম্যাটার করে, বা ডিপেন্ড করছে আমার রেয়াজ কতটা ভালো হচ্ছে। কথাতেই আছে যে প্র্যাকটিস বা রেয়াজ যত কঠিন হবে, পারফরমেন্স ততটাই সহজ হবে। কিন্তু এখানে ব্যাপারটাকে বুঝতে হবে। আমি যদি এটাকে আরও সহজভাবে একটু বোঝাবার চেষ্টা করি, যে আমি ধরে নিচ্ছি যে কোনো একজন কুক যিনি খাবার বানাচ্ছেন, সেটা হয়তো খুবই খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু, কিন্তু সেই খাবারটা অ্যাকচুয়ালি কতটা টেস্টি সেটা আমরা তো তখন বুঝবো যখন আমরা সেটাকে খাবো। ঠিক আছে, এবার আমরা খেতে গেলে কোনো কোনো খাবারকে আমরা খেতে গেলে প্রথমে খাবারটা কীভাবে রাখা আছে, অর্থাৎ সেই খাবারটাকে আমাদের সামনে কীভাবে প্রেজেন্ট করা হচ্ছে, প্লেটে কেমনভাবে ওটাকে সাজানো হচ্ছে, যেটা দেখে আমাদের ইচ্ছা হচ্ছে যে না, এটাকে আগে একবার টেস্ট করি, সবগুলোকে ছাড়ি, এটাকে একবার টেস্ট করে দেখি। টেস্ট করব, তবে তো আমরা বুঝতে পারবো যে সেই খাবারটা আসলেই কতটা সুস্বাদু, বা কতটা ভালো বা খারাপ, সেটা তো আমরা পরে বিচার করবো যখন আমরা ওটাকে টেস্ট করবো। তার আগে আমরা করতে পারছি না। অর্থাৎ আরও যদি সহজ করে বোঝায়, একই খাবার আমরা দেখছি দুটো ভিন্ন স্টোরে। একটা স্টোর দেখছি একদম সাদামাটা, একদম সাদামাটা, অপরিষ্কার। ঠিক আছে, আর অপোজিটে দেখছি সেই সেই একই খাবারকে খুব ভালোভাবে গুছিয়ে একটা বড় স্টোর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে কাঁচের মধ্যে। ঠিক আছে, এইবার আমরা যতক্ষণ না টেস্ট করবো আমরা বুঝতে পারবো না অ্যাকচুয়ালি কোনটা টেস্টি। হয়তো যে খাবারটা আমরা বাইরের দিকে দেখছি জাস্ট নর্মালি ওটাকে রাখা আছে, সেটা হয়তো বেশি সুস্বাদু। ঠিক আছে, যেটা যেটা দেখছি একটু কাঁচের মধ্যে আরও ভালোভাবে গুছিয়ে রাখা আছে, সেটা তার থেকে কম টেস্টি। কিন্তু ওই যে ব্যাপার হলো যে আমাদের মাইন্ডে এটাই প্রথমে দেখে যে যেটা দেখবো আগে ভালো লাগবে, তার দিকে আমরা যাব। ঠিক আছে, তো কি হলো এখানে, যে খাবারটা বাইরে রাখা ছিল বা অন্য স্টোরে রাখা ছিল যেটা একদমই সাদামাটা, তো সেই খাবারটাতে আমরা গেলাম না টেস্ট করতে, কারণ আমাদের পছন্দ হচ্ছে না সেই খাবারটা যেভাবে ওখানে রাখা হয়েছে। সেটা হয়তো আমাদের মনে হতে পারে যে এটা আমাদের খাওয়ার উপযুক্ত না, বা অতটা খেতে ভালো হবে না, যখন অ্যাকচুয়ালি ওটাই খেতে ভালো। কিন্তু কেন সেটা টেস্ট করা গেল না? যেহেতু ওটা প্রেজেন্ট যেভাবে করা হচ্ছে কাস্টমারদের কাছে, সেটা কাস্টমারদের জন্য পছন্দ নয়, বা কাস্টমারদের কাছে অতটা অ্যাট্রাকটিভ হচ্ছে না। ঠিক একই বিষয়ে আমরা যতই ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস বা রেয়াজ করে নিই না কেন, যতক্ষণ না আমরা যখন ওটা পারফরমেন্স করতে যাচ্ছি, যতক্ষণ আমরা জিনিসটাকে গুছিয়ে ভালোভাবে লোকজনের সামনে প্রেজেন্ট করতে পারবো না, ততক্ষণ অবধি আমাদের পারফরমেন্স কেউ পছন্দ করবে না। এবার এই যে গুছিয়ে ভালোভাবে প্রেজেন্ট করার জন্য কি কি বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের মাথায় এটা ঘোরে, বা আমাদের জেনারেশনের এখনকার যে জেনারেশন সেটাতে টেন্ডেন্সি হচ্ছে যে আমি যদি কোনো একটা রাগ পরিবেশন করছি, ঠিক আছে, সেখানে আমি যদি খুব স্পিডে তান সরগম করতে পারছি তবেই আমি একজন ভালো গায়ক, এইটা কিন্তু নয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কেউ যদি ভেবে থাকো বা থাকেন যে শুধুমাত্র স্পিডে তান সরগম করতে পারলেই সে একটা ভালো তৈরি গায়ক, সেটা নয়। হ্যাঁ, সে তৈরি, কিন্তু সে ওভারঅল যে গুছিয়ে নিয়ে, কারণ একটা হিন্দুস্তানি ক্লাসিক্যালে বা যখন কোনো রাগ আমরা পরিবেশন করছি, সেখানে শুধুমাত্র ওই স্পিডে তান সরগমটুকুই থাকে না, অনেক কিছু থাকে শুরু থেকে শেষ অবধি। আলাপ, বন্দিশটাকে যে গাইছি, আমার গায়ন ভঙ্গিটা কেমন থাকছে, কতটা ভালো থাকছে, তারপর বিস্তার, একটা রাগে সব থেকে মেন এবং আকর্ষণীয় বা কতটা দক্ষ সেটা ম্যাটার করছে আমি বিস্তার কতটা ভালোভাবে করতে পারছি তার ওপর। তারপরে তান সরগম, তো ওই স্পিডের যে ব্যাপারটা থাকে সেটা খুব বেশি না, ম্যাক্স ম্যাক্স টু ম্যাক্স
3, 4 কি 5 মিনিট, ওর বেশি কন্টিনিউয়াসলি আমি যদি বারবার স্পিড করতে থাকি তো সেটা একঘেয়েমি লাগবে। তো শুধুমাত্র তান বা সরগম স্পিড করলেই যে আমি ভালো গায়ক বা আমার পারফরমেন্স ভালো হচ্ছে বা সবাই যে পছন্দ করছে এমনটা কিন্তু নয়। সব জিনিসটাকে ব্যালেন্স করে নিয়ে গাইতে হবে। ঠিক, এটা গেল ক্লাসিক্যালের ব্যাপারে। এবার আমি যদি বলি যারা ক্লাসিক্যালের চর্চা করো না বা যারা ক্লাসিক্যাল শিখছো না, যারা নর্মাল লাইট মিউজিক গাইছো, তাদের একটা টেন্ডেন্সি থাকে যে একটা নর্মাল যদি গান, হয়তো খুব সিম্পল গান, তো তাদের মাথায় ঘুরছে যে আমি এখানটাতে একটু হরকত দিই, কাজ অ্যাড করি, মুরকি করি, বা প্রত্যেকটা লাইনে একটু একটু করে এন্ডে গিয়ে একটু মুরকি হরকত অ্যাড করছি, তো হয়তো শুনতে ভালো লাগবে না, মোটেও ভালো লাগবে না। আমরা যদি কোনো খাবার বানাচ্ছি তার যে যে উপাদানগুলো যে পরিমাণে দরকার ঠিক সেই পরিমাণে দিলে তবেই সেই খাবারটা খেতে ভালো হয়। ঠিক এখানেও সব জিনিসটা প্রপার ব্যালেন্স করে রাখতে হবে। সব জায়গায় দেখানোর দরকার নেই যে আমি কতটা তৈরি বা আমি কত কি জানি। যে বা যারা গান বুঝবেন তারা আমাদের সুর লাগানো, কিভাবে থ্রো করছি, কতটা ফেড ইন ফেড আউট করছি, কতটা ওপরের দিকে যখন আমরা আপার অক্টেপের দিকে যাচ্ছি কীভাবে থ্রোটা করছি যে সুরে মিলছে কি না, সেইগুলো করলে যারা গান বাজনা বোঝেন তারা অটোমেটিক্যালি বুঝে যাবেন। তার জন্য এক্সট্রা বেশি কিছু পাণ্ডিত্য বলাবার বা দেখাবার কোনো দরকার পড়ে না। তো এইখানে যখনই কোনো গান গাইতে যাবে সেখানে এই টেন্ডেন্সিগুলো মাথায় যেন না চলে যে আমাকে খুব বেশি স্পিডে তান সরগম করতে হবে তবেই গিয়ে আমি দেখাতে পারবো, বা প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা সুরের সাথে কথার সাথে একটা করে হরকত মুরকি বা এক্সট্রা কাজ অ্যাড করে দিলে যে সেটা ভালো হবে সেটা নয়। সবার প্রথমে যদি কেউ নর্মাল লাইট মিউজিক, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি গাইছো বা গাইছেন, আগে চেষ্টা করুন অরিজিনাল যে গানটা আছে, যেটা যেভাবে আছে, যেখানে যতটুকু সিম্পলভাবে আছে, আগে ওইটুকু আপনারা ভালো করে বা তোমরা ভালোভাবে রেডি করো, গাও। অ্যাকচুয়াল গানটা যেভাবে আছে না, ওইটাকে যদি আমি সেমভাবে গাইতে পারি, এটাও একটা বিশাল বড় ব্যাপার। তারপরে তারপরে ভেরিয়েশনস তো আছেই। এবার কতটা কোন জায়গায় কতটুকু ভেরিয়েশনস অ্যাড করলে সেটা শুনতে ভালো লাগবে সেটা ডিপেন্ড করছে আমার নলেজের ওপর, আমার সেন্সের ওপর, বা আমি কতটা রেয়াজ বা প্র্যাকটিস যখন করছি কতটা বুঝে করছি, সব কিছুর সাথে ম্যাটার করে। প্রপার ব্যালেন্সে থাকা খুব দরকার। যখনই আমরা ক্লাসিক্যালের ক্ষেত্রে সঙ্গীত চর্চা করছি বা যখন পারফরমেন্স করছি না, একটা ছোট্ট একটা বিষয় বলি যেটা খুব বড় ইম্প্যাক্ট ফেলে পারফরমেন্সে। আমরা যখন গান গাইতে বসছি, আমরা কি করি, অনেকেই এক নাগারে শুরু থেকে শেষ অবধি গেয়ে চলে যাচ্ছি। আমরা একদম দেখি না সামনের দিকে যে অডিয়েন্সরা যারা বসে আছে পুরো শেষ অবধি তো দেখা যাবে না, অ্যাটলিস্ট ফ্রন্ট রোতে যারা আছে তাদের রিয়াকশানটা দেখা খুব দরকার। এবার সেটা কেমনভাবে, আমি যদি এখানে যেরকম রাগ ইয়ামানটা প্লে হচ্ছে, আমি যদি রাগ ইয়ামানই করি, তার যদি একটু ছোট করে আলাপ করি, পা 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 মদনি দ পা মরে মা গা নিধ নি রে গা মরে গা পা রে গা রে নি রে গা সা। অল্প করে গাও, গিয়ে সামনের দিকে অডিয়েন্সদের দিকে ঘুরে দেখো যে তারা তোমার গানটাকে কতটা ভালোবেসে নিচ্ছে। তাদের ফেস রিয়াকশানগুলোকে রিড করার চেষ্টা করতে হবে যে তারা অ্যাকচুয়ালি বা আদৌ কি আমি যেভাবে গাইছি বা যেভাবে থ্রো করছি বা যেভাবে নোটসগুলোকে আমি একের পর এক ব্যবহার করছি সেগুলো অডিয়েন্সরা কি আদৌ নিচ্ছে কি নিচ্ছে না। মাঝে মাঝে তাদের সাথে ইন্টারাক্ট করা খুব দরকার, তাদের দিকে তাকিয়ে একটু দেখা দরকার। বসেই একদম শুরু থেকে শেষ অবধি নিজের মতো করে কখনো গাইতে নেই, মাঝে মাঝে তাদের দিকে দেখা দরকার অডিয়েন্সকে। আমার সামনে যারা বসে আছেন তারা যদি আমার পারফরমেন্সটাকে বা আমি যেটা পরিবেশন করছি সেটাকে যদি তারা মজার সাথে নাই নেয় বা তারাও যদি আমার সাথে এনজয় না করে, তাহলে আমার কী লাভ হচ্ছে? এরকম মনে হবে যে আমি হয়তো একাই গাইছি এখানে, আর আমার সাথে কেউ নেই, বা আমার সাথে সামনে অনেকজন লোক থাকলেও তারা আমার সাথে কানেক্ট হচ্ছে না, যেটা হওয়া খুবই দরকার। তো কখনোই কখনোই পারফরমেন্স করতে গেলে অল্প করে গাও, সামনের দিকে দেখো অডিয়েন্সরা সেটাকে কীভাবে নিচ্ছে, তাদের রিয়াকশান কেমন। যদি দেখছো যে তারা হ্যাঁ এনজয় করছে, ফলো করছে, দেন তুমি কন্টিনিউ করো।
তোমার থ্রোয়িং বা তোমার গায়কি বা তোমার যে যে তান সরগম বা যে প্যাটার্ন হচ্ছে সেইটা। আদারওয়াইজ সব সময় ওই টেন্ডেন্সি নেবে না যে আমাকে পারফরমেন্স করতে গেলে আমাকে বেশি কিছু দেখাতে হবে, খুব আহামরি কিছু দেখাতে হবে, তবেই সামনের জন্য ভালো লাগবে। মোটেও না। একদম সহজ সরল সাধারণভাবে একটা রাগকে পরিবেশন করার মধ্যেও বিশাল ব্যাপার আছে। ঠিক আছে, ঠিক তেমনই যখনই তোমরা কোনো লাইট মিউজিক বা সেমি ক্লাসিক্যাল বা বলিউড সং যাই গাও না কেন, প্রথমে অরিজিনাল সংটা যেভাবে আছে যেমন আছে ওইটাকে আগে নাও। তারপর যদি সেখানে ইম্প্রোভাইজেশন করার হয় বা আরও কিছু যদি অ্যাড করতে হয় তো করো, কিন্তু খুব বুঝে করো, যেন আমি যদি কোনো জায়গায় লাইনে বা কোনো গানের যদি সুর চেঞ্জ করছি তো সেটা যেন শুনতে ততটাই ভালো লাগে। এরকম যেন না হয় যে অরিজিনালটার সাথে আমি একটা কিছু মিক্স করে দিলাম তো সেটা লেভেলটা অনেক ডাউন হয়ে গেল। কারণ আমরা যদি খুব পুরনো দিনের গান গাই, যে কোনো গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, কোনো ভক্তিগীতি, ভজন, যাই গাই না কেন, পুরনো যুগের গানের সুর, ডেপথ এতটাই অপূর্ব ছিল না, সেগুলো প্রত্যেকটা মানুষের কানে একদম বেঁধে আছে, বসে আছে, যারা গান বাজনার সাথে জড়িত বা অ্যাটলিস্ট যারা শোনেন। তো তারা এক্সপেক্ট এটাই করেন প্রথমে যে অরিজিনাল যেটা আছে আগে সেটা হোক। শুরুতেই প্রথম লাইনেই হরকত বা নিজের ইম্প্রোভাইজেশন অ্যাড করার কোনো দরকার নেই, অনেক টাইম আছে সেগুলো করার জন্য। প্রথমে যে অরিজিনালিটি যেটা আছে গানটার আগে সেটা রাখো, দেন নিজের উপস্থিত বুদ্ধিটা রেখে, ঠিক আছে, সুরের ওপর দখল রেখে বুঝে যতটুকু ইম্প্রোভাইজেশন যেখানে অ্যাড করার সেখানে করো। কিন্তু করার আগে নিজে বাড়িতে যখন প্র্যাকটিস করবে, সেটা চর্চা করবে, আগে নিজে জাজ হও, নিজেই অডিয়েন্স হও, নিজে আগে বোঝো যে এটা কি শুনতে আদৌ ভালো লাগছে। এইগুলো সব ব্যাপারগুলো খেয়াল রাখো, রেখে পরিবেশন করো। কখনোই এইটার ভাবা উচিত নয় যে আমি ডেলি প্র্যাকটিস করছি মানে আমার পারফরমেন্স ভালো হবে। না, প্র্যাকটিস আলাদা, পারফরমেন্স আলাদা। স্টেজে বসে যখন আমি গাইবো তখন অডিয়েন্সের সাইড থেকে কেউ তোমার বা আমার প্র্যাকটিস দেখার জন্য তারা বসে নেই। তারা দেখবে যে তুমি প্র্যাকটিস করেছো বাড়িতে, সেটা ঠিক আছে, তুমি এবার পারফরমেন্স করো, পারফরমেন্সটা দাও। তোমাকে আমার সাথে কত তাড়াতাড়ি কানেক্ট করতে পারছো সেটা হচ্ছে একটা ব্যাপার, যেটা অডিয়েন্সরা সকলে এটা এক্সপেকটেশনসটা রাখে একজন গায়কের থেকে। তো এই ছোটো ছোটো ব্যাপারগুলো খুব ম্যাটার করে। তো এইগুলো খেয়াল রাখো, অবশ্যই তোমাদের পারফরমেন্স খুবই ভালো হবে। বাকি যদি আরও কিছু জানার হয় আমাকে অবশ্যই জানাও, আমি অবশ্যই সেটার রিপ্লাই দেবো। নমস্কার।